দেশে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষদের সংখ্যা কত সেটি কারো জানা নেই এ বিষয়ক কোনো পরিসংখ্যান। এদের দেখভাল করার দায়িত্ব কার সেটিও নির্ধারিত নয়। এনজিওগুলো সমাজের পিছিয়ে পড়া নানা শ্রেণীর মানুষদের নিয়ে কাজ করলেও ঠিকানাহীন এই মানুষদের জন্য কেউ এগিয়ে আসে না। সংশ্লিষ্টরা বলছেন সরকারকেই এদের দায়িত্ব নিতে হবে। 2018-19 সালের মানসিক স্বাস্থ্য জরিপ বলছে দেশের মোট জনসংখ্যার 17% বা প্রায় 2 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। প্রতি 100 জনের মধ্যে 7 জন ভুগছেন বিষণ্ণতায়। এদের 92% থেকে যান চিকিৎসার বাইরে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন সমন্বিত কোনো উদ্যোগ ছাড়া এই মানুষগুলোর দেখভাল নিশ্চিত করা সম্ভব নয়। দেশের অবহেলিত ভাসমান ভবঘুরে আর মানসিকভাবে অসুস্থদের দায়িত্ব আসলে কার সেটি নির্দিষ্ট করা নেই। অনেক সংস্থা ও প্রতিষ্ঠান নারী শিশুদের অধিকারের কথা বললেও এদের সাহায্যে কাজ করা সংগঠন তেমন একটা দেখা যায় না। এ নিয়ে কথা বলবো, আছেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষদের সংখ্যা কত এ বিষয়ে কোনো পরিসংখ্যান নেই, যেটি আমরা বললাম। আপনাদের ভবঘুরে ছিন্নমূল ও ভিক্ষুকদের নিয়ে কাজ করার প্রকল্প তো আছে, সংখ্যাটা কি জানাতে পারেন? মোহাম্মদ শাহজাহান শুনতে পাচ্ছেন আমাকে? ভেঙে ভেঙে আসছে, আমি এই একটু একটু শুনতে পাই আবার বন্ধ হয়ে যায়, এরকম হচ্ছে। এখন কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি, এই মুহূর্তে শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটি ছিল এই যে পরিসংখ্যান নেই ভবঘুরে মানুষদের, আমরা বলছিলাম তো আপনারা তো ভবঘুরে ছিন্নমূল এবং ভিক্ষুকদের নিয়ে কাজ করেন, আপনাদের কাছে কি কোনো হিসেব আছে? আবার বন্ধ হয়ে গেল। আমি কিন্তু মোহাম্মদ শাহজাহান, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের কাছে কি কোনো পরিসংখ্যান আছে কিনা? ভবঘুরে ছিন্নমূল এবং ভিক্ষুকদের নিয়ে তো কাজ করেন আপনারা। এই আপনার কথাগুলো আমি শুনতে পাইনি, তো আমি কি মোবাইলে সংযুক্ত হয়ে আপনার সাথে কথা বলছি? জি জি, সেটি হতে পারেন, আমি জানি না আমার এই কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন কিনা।